হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি নীরব বসে নিয়ে আপনাদের সাথে আছি। বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল স্টোরিতে। আমি ফরহাদ, ১৯৯৭ সালের ঘটনা। তখন আমি কানাডায় থাকতাম। আমার একটা ভুলের কারণে আমার জীবন থেকে দুটো মানুষের জীবন চলে গেল। এটা অন্তত আমি মনে করি। বরাবরই মনে হয় যদি সেই দিন ভুলটা না করতাম তাহলে হয়তো আজকে আমার একটা সংসার অনেক সুন্দর হতো। কানাডায় তখন আমি ছোটোখাটো একটা জব করছিলাম। মাত্র কানাডায় শিফট হয়েছি। ভালো একটা জব পাইনি। তখন তার উপরে আবার রেন্টে থাকতে হচ্ছে। পুরো মাসের খরচ সাথে ১ বছরের একটা বাচ্চা। ৩ জনের সংসারে কোনোমতো চলে যাচ্ছিল। বাবা হিসাবে বরাবরই মনে হতো আমার মেয়েটাকে যদি এত খেলনা কিনে দিতে পারতাম। কিন্তু সেটা সম্ভব ছিল না। আমার একার ইনকামে সংসার চলত। প্রতিদিন বাসায় ফিরে মেয়েটি আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন বুকটা ছটফট করে ওঠে। ওই মায়াভরা মুখটা দেখে আহা! আমি যদি প্রতিদিন ওর জন্য কিছু না কিছু খেলনা নিয়ে আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই ভেবে নিজের চোখে পানি চলে আসতো। আজও মাসের শেষ দিন। ঘরের কিছু জরুরি জিনিস কেনার পরে খুব ইচ্ছা হচ্ছিল মেয়েটার জন্য একটা খেলনা কিনবো। কিন্তু পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র $১ বাকি। কিন্তু মনকে কোনোভাবে মানাতে পারছি না। তাই এইভাবে খেলনার দোকানে চলে গেলাম। কিন্তু খেলনাগুলো বেশ দামি ছিল। একজন অসহায় বাবা হিসাবে ফেরত চলে এলাম। দোকান থেকে বেরিয়ে নিজেকে অনেক অপরাধী ভাবতে লাগলাম। মেয়েটির আজ ১ বছর পূর্ণ হলো। মন খারাপ করে দোকান থেকে বেরিয়ে পাশের রাস্তা ধরে হাঁটা লাগালাম। হঠাৎ রাস্তার অপর পাশে আমার চোখে পড়ল একজন বৃদ্ধ মহিলা ভ্যানে করে কিছু খেলনা বিক্রি করছে। আমি কিছুক্ষণ অবাক হয়ে চিন্তা করলাম, এখানে তো এভাবে তো কেউ ভ্যানে করে খেলনা বা অন্য কিছু বিক্রি করে না। তবে আজ এই প্রশ্ন ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে হাঁটতে শুরু করলাম সেই ভ্যানের দিকে। ভ্যানের সামনে যেতেই অন্য খেলনা দেখব তার আগে বৃদ্ধ মহিলাটিকে আমাকে অদ্ভুত সুন্দর একটা পুতুল হাতে ধরিয়ে দিল। বলল, এটার দাম মাত্র $১। তোমার মেয়ের খুব ভালো লাগবে, এটা নিয়ে যাও। এই নিয়ে যাওয়া শব্দটি যেন আমার কানে বেজেই যাচ্ছিল। না আমি অন্য কোনো খেলনা দেখলাম, না আমি অন্য কিছু ওই মহিলাকে বললাম। এটা জানতে চাইলাম না যে আপনি আমার মেয়ের বয়স জানলেন কীভাবে। তাছাড়া আমার যে একটা মেয়ে আছে সেটাই বা কীভাবে জানলেন। কোনো কিছুই তাকে জিজ্ঞাসা করতে পারলাম না। এক প্রকার মন্ত্রমুগ্ধের মতো আমি $১ দিয়ে পুতুলটি কিনে নিয়ে চলে এলাম। সামান্য পুরনো মনে হলো, তবে পুতুলটি দেখতে অনেক সুন্দর। শুধু এই আনন্দই ঘুরছে মনের ভিতরে আছে। আমার মেয়ে মহুয়া খুব খুশি হয়ে যাবে। কিন্তু আমার জানা ছিল না আমার সংসারের সুখের শেষ এই জায়গা থেকে শুরু হবে। সেদিন থেকে আমার প্রতিনিয়ত মনে হতো আমার আশেপাশে কেউ আছে। বাসায় থাকলেও অফিসে থাকলেও একই রকম মনে হতো। এর মধ্যে ২ দিন চলে গেল। আমার স্ত্রী আমাকে একদিন রাতে বলল, জানো আজ দুপুরে কি হয়েছে? অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি জিজ্ঞাসা করলাম, সে বলতে লাগলো, দুপুরের সময় আমি রান্না করছিলাম, তখন মহুয়া ঘুমাচ্ছিল। হঠাৎ আমি শুনতে পেলাম একজন পুরুষ মানুষের কণ্ঠ যেন মহুয়াকে ডাকছে। কিন্তু বুঝতে পারলাম যে ওটা তুমি ছিলে না। তাই আমি রান্নাঘর থেকে মহুয়ার রুমের দিকে গেলাম। গিয়ে দেখি পুতুলটা মহুয়ার খাটের পাশে। আমি বললাম, এতে অদ্ভুত কি? তোমার হয়তো ভুল হতেও পারে। আমার স্ত্রী আমাকে জানালো, অদ্ভুত ব্যাপারটি হলো মহুয়ার ঘুমানোর আগে পুতুলটি আমি আলমারিতে রেখে আলমারিতে তালা দিয়েছিলাম। ১ বছরের মেয়ে তো আর আলমারির লক খুলতে পারবে না। তাহলে পুতুলটি বের হলো কীভাবে? এই কথা শুনে আমার একটু অবাক লাগলো। তবুও আমার স্ত্রীকে বললাম, হয়তো তুমি ভুল দেখছো, হয়তো তুমি ভুল শুনছো, না হলে সে ভয় পাবে। সেই দিন রাতের ঘটনা। এক পুরুষের বিকট চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি আমার স্ত্রীকে ডেকে দিলাম। মহুয়ার দিকে তাকালাম, দেখি মেয়েটা ঘুমাচ্ছে। আমার স্ত্রী বলল, শুনছো, এই কণ্ঠটা আমি সেই দিন শুনেছিলাম। আমিও রুম থেকে বের হয়ে অন্য রুমগুলোতে দেখতে লাগলাম, কিন্তু কোনো রকম কোনো কিছুই বুঝলাম না আর দেখলামও না। কিন্তু রুমের মধ্যে এসে ২ জনে ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। দেখলাম আমার বাচ্চাটি পুতুলের কোলে। পুতুলটি মোটামুটি লম্বাতে ২ ফুট ও চওড়াতে ৪ ফিট। আমার স্পষ্ট মনে আছে পুতুলটিকে আমি স্টোর রুমে রেখে এসেছিলাম। তবে আমি দৌড়ে গিয়ে পুতুলটিকে ফেলে দিলাম আর আমার বাচ্চাটিকে কোলে নিলাম। ওই রাতের রাগের মাথায় পুতুলটিকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসি। পরের দিন পুতুলটিকে আর দেখতে পেলাম না। আর আমি জানতেও চাইনি। এতটা ভয় পেয়েছিলাম পুতুলটি কোথায় গেল, কীভাবে গেল, আমার কিছুই মনে নেই। কিন্তু কোনো জিনিসকে এতটা হালকাভাবে নেওয়া ঠিক হয়নি, এটা তখন আমার জানা ছিল না। ধর্মীয় জ্ঞানের অভাবেও সূরা নামাজ কিছুই পড়তাম না। শরীর বন্ধ করার সূরা কোনো কিছুই জানতাম না। কোন হুজুরের সাথে কথা বলবো, আমার ঘরের আলৌকিক এমন কিছু ঘটেছে সেটা নিয়ে আমাদের ২ জনের মধ্যে কেউই কোনো রকমের মাথা ব্যথাও ছিল না। আমরা এটিকে স্বাভাবিক মনে করে ভুলে যেতে লাগলাম। ২ দিন পরের ঘটনা, ১১ এপ্রিল।
আমি অফিসের কাজে খুব ব্যস্ত। হঠাৎ পুলিশের কল এলো আমার অফিসে। আমার জন্য আমার ঘরের স্ত্রী এবং আমার বাচ্চার লাশ পাওয়া গেছে। এই খবর শোনার পরে আমার যেন বাকশক্তি কেউ কেড়ে নিয়েছে। আমার চোখ দিয়ে পানি চড়ছে। ওদের দুজনের লাশ দেখে পুরো শরীরে কোনো রকমের কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কিভাবে আমি আমার দুজন প্রিয় মানুষকে হারালাম, আর তাদের লাশের পাশে ছিল সেই অভিশপ্ত পুতুলটি। এটা দেখে আমার এত খারাপ লাগলো, সাথে ভীষণ ভয়ও লাগছিল। বাচ্চা ও তার মেয়ের লাশ নিয়ে আমি বাংলাদেশে চলে এলাম। ওদের মৃত্যুর 4 দিন পরের ঘটনা। আমার আশেপাশে আবারও মনে হচ্ছিল কেউ যেন আছে। ভয় মসজিদের হুজুরের সাথে সব ঘটনা খুলে বললাম। উনি আমাকে একজন রাগী হুজুরের কাছে নিয়ে গেলেন। তারপর জানতে পারলাম যে সেই দিন এক দুষ্টু জিনের কবলে পড়েছিলাম, আর তার মধ্যে আমার ঘরে সে পুতুলটি আগমন। আর দুষ্টু জিনটি পুতুলের মধ্যেই ছিল। হুজুরের মতো কেউ কখনোই ওই পুতুল দিয়ে কালো জাদু করেছে। এই পুতুলটি যে কারো হাতে যাবে সেই ঘরেও অনিষ্ট অনিবার্য। ওই রাখি হুজুর আমাকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিলেন, আর সেই দিন থেকে আজ অব্দি এক ওয়াক্ত নামাজও ছাড়িনি। প্রতিদিন কোরআন পড়া, কীভাবে শরীর বন্ধ করে রাখতে হয়, সব কিছুই শিখে নিয়েছি। মহান আল্লাহ পাক সবাইকে বিপদ থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখা যাচ্ছে তোমাদের সাথে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।